শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, এদিকে দেখো জামা কাপড়গুলো সব বাইরে দড়িতে মেলা ছিল, সেগুলো নিয়ে না আমি ছাদে চলে এলাম। ভাবলাম যদি ছাদে দেওয়া হয় তাহলে একটু পরে সব শুকিয়ে যাবে একেবারে, আর নিচে থাকলে উল্টে পাল্টে দিতে হয়। সেই কারণে সব জামা কাপড় নিয়ে ছাদেই চলে এলাম। তো বন্ধুরা, তারপর ডোডোকে খাওয়ালাম, নিজে খেলাম, খেয়ে দিয়ে বাসনগুলো সব নিয়ে চলে আসলাম কলের পাড়ে মাজবো বলে। ডোডো ওইদিকে ওর মিমিদের সঙ্গে খেলা করছে। তো এইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, আর এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার কি মনে হয়, ভালোভাবে বাঁচতে গেলে না কোনো রাজপ্রাসাদের দরকার নাই। একটা কুঁড়ে ঘর মাথা গোজার মতো ঠাঁই হলেই যথেষ্ট। আমার জানো তো হয়তো রাজপ্রাসাদ নাই, কিন্তু আমি কুঁড়ে ঘরে অনেক শান্তিতে থাকি। আর জানো তো বন্ধুরা, একটা ভালো জীবনসাথী হলে না আর কোনো কিছুর দরকার হয় না। না তখন লাগে টাকা পয়সা, সোনা দানা, না রাজপ্রাসাদ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো গ্যাসটা শেষ হয়ে গেল, রান্না বসাতে হবে না। তো আর কি করব, আমি ভাবলাম গ্যাসটা না ঘরেই ছিল, সিলিন্ডারটা ভর্তি, একেবারে গ্যাসটা তোমার লাগিয়ে রান্নাটা বসায়। তো কি অসুবিধার মধ্যে যে পড়া হয় না, যখন গ্যাসটা রান্না করতে করতে ঠিক মাঝখানে শেষ হয়ে যায়। আমি ভাবি রান্নাটা শেষ হলেও তো শেষ হলে ভালো হয় গ্যাসটা, তাই না বলো? তারপর ওইদিকে মা চলে এলো, ডোডোর সাথে খেলা করছিল ওর মিমিরা। তারপরে না আমি স্নান করে এলাম। দেখেছো ডোডো আমার কাছে এসে বলছে, মাম্মা বোতল বোতল। বোতল তো বলতে পারে না, উ করছে। তো বোতলটা নিয়ে ওর মিমিদেরকে দিয়ে দিলাম, আর মিমিরা কিন্তু ওর সাথে এখনো খেলা করছে। আমি স্নান করে চুলটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর দেখেছো বন্ধুরা, চুলটা কতটা বড় হয়ে গেছে। এক এক সময় মনে হয় না চুলটা কেটে ফেলি, কিন্তু কিছু করার নাই। আমার প্রিয় মানুষটার আমার চুল অনেক পছন্দের। তো এদিকে চুলটা মুছে টুছে এদিকে এলাম ডোডোর জন্য রান্না করব। তো কালকের একটা পেটির মাছ ফ্রিজে রাখা ছিল ডোডোর জন্য, সেই পেটির মাছটা নিয়ে ভেজে রেখে দিলাম। তারপরে দেখেছো মা এদিকে বেসনটা ফাটিয়ে ভালো করে তোমার বড়া করে নিচ্ছিল। এই বেসনের বড়া আমার আর ডোডোর যেন খেতে ভীষণ পছন্দের। তোমাদের কার কার ভালো লাগে একটু বলো তো। তো এটা করছিল মা, কারণ কি জানো তো, আজকে আমাদের ওল দিয়ে আলু দিয়ে ডালনা হবে। সেই ওল আলু দিয়ে ডালনায় কিন্তু এই বেসনের বড়া অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো আমার বেসনের বড়াগুলো হয়ে গেছে। আর এইদিকে না মায়ের একটু ওলার আলুটা কড়াইয়ের মধ্যে দিয়েছিল, আমি ভেজে নিলাম। তো এই দেখো দেখেছো জামা কাপড় তুলতে এসছি, আর আকাশের দৃশ্যটা কি অপরূপ সুন্দর না? দুর্গা পুজোর আগে এই আকাশ, তারপর কাশফুল, শিউলি ফুল, এগুলো দেখেই তো মনে হয় আর বেশি দিন নাই, হাতে গোনা কিছুদিন আছে, আমাদের দুর্গা পুজো তো শুরুই হয়ে গেল। তো তারপর নিচে আসার পর দেখি এইদিকে না আলু আর ওলটা ভালো করে হয়ে গেছে ভাজা। তারপরে
মশলা দিলাম, কিচ্ছু দিইনি গো, আজ নিরামিষ করছিলাম। ওলের ডালনাটা দিয়েছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ। তাও দেখেছো তরকারির কালারটা কত সুন্দর এসছে। যেই তরকারি জানো তো ভালো হওয়ার না, অল্প মশলা দিলেও অনেক ভালো হয়ে যায়। তারপরে কিন্তু কষানো হয়ে গেল। ঝোলটা হওয়ার আগে বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, কারণ কি বলো তো, ঝোলটা না বড়াগুলো সব চুষে নেবে। সেই জন্য হালকা হালকা ঝোল থাকতে থাকতে বড়াগুলো সব ঝোলের ওপরে দিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে মা আবার একটু বলে মিট মশলা দিয়ে দিই। আর এইদিকে দেখেছো ভাত নিয়ে চলে এসেছি না দুপুরে। দুদিকে ভাত কেন নিয়েছি বলো তো, এই দিকের ভাতটা কালকে একটু ভাত বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিল মা। সেই ভাতটাই আমি বললাম একটু আমাকে দাও, একটু তুমি দাও, একটু গরম ভাত দুজন মিলে খেয়ে নিই, তাহলে ভাতটা শেষ হয়ে যাবে। তো মা আমার কথা মতো এরকমই করলো। তারপর বন্ধুরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে কিন্তু সবার ডাকাডাকি হলো, পুজো আজকে হবে না, আজ কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের, সেই কারণে চলে গেলাম তাড়াতাড়ি করে। বছরে একবার এই অমাবস্যাটা আসে, ঠাকুরের পুজো দেখতেই যাবো না, তাই কখনো হয়? আবার বাপের বাড়ি আছি সেই জন্য। তো এই দেখো ডোডো এদিকে ওর একটা ছোট্ট দিদির সাথে কি সুন্দর খেলা করছে আর নাচ করছিল জানো। যখনই কাসর, তারপর ঘন্টা, তারপর ঢাকের আওয়াজ হচ্ছিল না, তখনই ডোডো কিন্তু নাচ করছিল। আর এইদিকে আমাদের ঠাকুর মশাই কি সুন্দর আরতি করছে দেখেছো পঞ্চপ্রদীপ নিয়ে। এদিকে না একটা তোমার ধনুচির মধ্যে কর্পূর দিয়ে রেখেছিল সবাইকে তাপ নেওয়ার জন্য। তারপর দেখেছো প্রসাদের লাইন, এটা জানো তো কিছুই না, লাস্টে যা হয়েছিল না কি বলবো, এই রাস্তাটা দেখাই যাচ্ছিল না, এত প্রসাদের লাইন পড়েছিল, গাড়ি ঘোড়া কিচ্ছু যেতে পারছিল না। তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আগে সব পুচকি বাচ্চারা নিল, তারপর বড়রা নিল। এদিকে আমি প্রসাদ নিয়ে এলাম। এ দেখো আজকে পায়েস ভোগ দেওয়া হয়েছে, আর ফল প্রসাদ ছিল, আর একটু চিড়ে মাখা। এই চিড়ে মাখাটা না আমার অনেক পছন্দের একটা প্রসাদ। চিড়ে মাখা হলে মনে হয় পায়েসও খাবো না, আর কিচ্ছু খেতে হবে না, শুধু চিড়ে মাখা দিয়ে সব খাওয়া হয়ে যাবে। আর এদিকে পায়েসটা দেখেছো না, ডোডোই বেশিরভাগ খেয়েছে, ওর পায়েস খেতে খুব ভালো লাগে। তারপর পুজো শেষ, প্রসাদ খাওয়ার পর্বও শেষ, রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম আমরা মা মেয়ে মিলে। আর দেখেছো বড়ার ভিতরে কতটা ঝোল ঢুকেছে, আমি ফাটাতেই রসটা ছিটকে পড়লো। তো বন্ধুরা এটাই আমাদের রাতের খাবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই।